এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে দুটা পা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে, তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করার সময় তার নাকে দিয়ে চোখে দিয়ে রক্ত বেরোছিল। তাকে হত্যা করেছে, তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগিয়ে নিয়ে আইসে। আচ্ছা, মারে দিয়া পরে বাইরে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে ময়নার বাবা নতুন করে এই মৃত্যুর উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে আমার মেয়েকে যারা খুন করেছে, ধর্ষণ করেছে, তারা আমারই খুব কাছের মানুষ এবং আমার আশেপাশে চোখ খোলারে থাকে, এমন প্রশ্ন তুলে ধরেছেন। এদিকে ময়নার চাচা বলেছেন যে মসজিদে সেখানে বিরিয়ানির একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে ময়না বিরিয়ানি নিয়ে এসে তার আম্মাকে দিয়ে আবার চলে যায়, এরপরে আর ঘুরে আসেন নাই। আসলেই সত্যতা কোথায়? এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেখার জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য, এই যে হচ্ছে বর্তমান ৮ নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শমসু মিয়া ভাই। আমরা সর্বপ্রথম ময়নার পরিবার, ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে, উনি যদি একটু বলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, রাজ্জাক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন, বা আপনি কেমন আপনার ভিতরে এখন ফিল হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে। আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু হয়ে যায়। কিন্তু আমি আসলে যেন বলবো, কি বলবো, বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তার, মাইমুন আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় আমি ফোনে কথাবার্তা কইতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি যে আমার মায়ারে তো আর পাইলাম না, আমার মায়ারে পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ারে এইভাবে ঘর করছে গো। ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই, আমি আর ময়না রে তোমরা ধর বিশ্বাস এইভাবে পারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিনও আমার মেয়েরে ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম, কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিবেন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয়। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে, তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম, এই ধরনের কথা হয়েছিল, আপনার মনে পড়ে কিনা?
আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা, আর আমি তাই ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে 3 তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে 3 তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবা, আব্বা তুমি আজকে আয় পড়ো, অক্ষণ আয় পড়ো, অক্ষণ আয় পড়ো। কিন্তু আমি 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিছড়েতে। তারপরে এই অবস্থা, লাস্টে তো পাইলাম মারা দেয়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার ভাই, আমার বাইরে বরাব্বা করে ডাকতো। আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমার মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার এই ভাই, আমার ভাই মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগি নিয়ে আইসে। মারে দিয়া পরে বাইরে খেলতো আমার কাছে। আমি ওই যে আমার গ্যারেজের সামনে বসে রয়েছি, পরে আমার কাছে ফোন গেছে মাগরিবের পরে, আমার স্বাস্থ্য ভাই ফোন দিচ্ছে, ভাই মনে পাওয়া যেতেছে না। আমি আমরা করে দেখি, আমার একটা মেয়ে আছে, আমরা করে দেখি। পরে তো আমি নাই ভাই তোমরা করো নাই, তো আমি তার দেখ মাইকিং করো, আমি আরে মাইকিং কি তা করো আমরা বলা মানে একটা জিনিস হলো, আমরা তো এরকম মানে দারুণই নাই। পরে এখন না ভাই মাইকিং করি, আচ্ছা করতে। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে, এরপরে এলাকার মধ্যে ওটুলিয়া বেরিয়েছে মাইকিং করতো। এরপরে তাও কোনো খবর নাই। এরপরে তো জায়গা জায়গা ওই জিন আজরা এই সেই করতে করতে রাত বেজেছে 12টা 12:30। এরপরে আমরা চিন্তা করলাম যে কিরি কোনো খবর নাই, এই যে একটা জিডি করা দরকার। পরে গেলাম থানাত গিয়ে সেটা একটা জিডি করলাম, জিডি করে আইলাম রাতে 2:30টার দিকে। আয়াসে এরপরে আমি নিজে টর্চ লাইট লইয়া পুরা এলাকা মানুষ লইয়া গিয়া পুরা এলাকা খুঁজছি, কিন্তু আসলে মসজিদের ভিতরে যে দোতলার মধ্যে এরকম ঘটনা কেউ না, না মসজিদের দোতলায় ইউজ বলতে শুধু জুমার দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন ময়নার বাবা এবং ময়নার চাচার কথা। আসলে কার কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ, ময়নার বাবা যে কথাটি বলেছেন তার আত্মীয় স্বজন থেকে এটা হতে পারে, এবং ময়নার চাচা বলেছেন মসজিদের ইমাম এবং হুজুর থেকে হতে পারেন। এর সত্যতা কোনটা অবশ্যই